সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্রামীণ ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট এবং প্রশ্ন সমাধান সবার আগে দেওয়া হয়ে থাকে। তো শুরু করছি। প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে মিরপুর 2, ঢাকা 1216। এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে নিম্নবর্ণিত পদসমূহের চুক্তিভিত্তিক স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন ফরম আহ্বান করা যাচ্ছে। এবার সার্কুলারটা দেখে নিন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। মোট শূন্য পদ 26,795টি। পদের নাম হচ্ছে বিভিন্ন পদ: অফিসার, কেন্দ্র ব্যবস্থাপক, হিসাবরক্ষক ইত্যাদি। বয়স সীমা হচ্ছে 18 থেকে 35 বছর। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন। আর কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো শাখা কার্যালয়। এবার আসি পদের নাম। পদের নাম হচ্ছে 1 নম্বর শিক্ষানবিশ অফিসার। এই পদে মোট নেওয়া হবে 5,500 জন। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটা 16 গ্রেডের একটা জব। বেতন হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। এরপর হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক। এই পদে নেওয়া হবে মোট 12,000 প্রার্থী। এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান, পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ থাকতে হবে এবং জিপিএর ক্ষেত্রে হচ্ছে 2.50। আর এই পদের বেতন হচ্ছে 15,000 থেকে 31,670 টাকা পর্যন্ত। এরপরে পদটি হচ্ছে হিসাব রক্ষক। এই পদে নেওয়া হবে মোট 4,295। আর এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। এবারে এটা হচ্ছে 16 গ্রেডের একটা জব। এই পদের বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। এর পরবর্তী হচ্ছে অফিস সহকারী। এ পদে নেওয়া হবে মোট 5,000 প্রার্থী। এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এই পদের বেতন হচ্ছে 12,000 থেকে 24,970 টাকা। এবার আসি সাধারণ শর্তাবলী ও নিয়মাবলী। বয়সসীমা হচ্ছে আবেদনকারী বয়সসীমা নির্ধারিত তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রদত্ত ক্ষেত্রে বয়স যোগ্য। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ অবশ্যই আবেদনের শেষ তারিখে পূর্বে হতে হবে। আবেদন ফি হচ্ছে নির্দিষ্ট পদের জন্য নির্ধারিত ফি বিকাশ, নগদ এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন, ভুল তথ্য প্রদান করা হলে বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বিস্তারিত তথ্য আবেদনের জন্য গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। তো এই হচ্ছে গ্রামীণ ব্যাংকের সার্কুলারের বিস্তৃত। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।